গরু বিক্রি হচ্ছে আপনার, খুবই সুন্দর একদম। এক দাদা বিক্রি করছেন। আর এই মেন রোড চলে যাচ্ছে, ওইটা দুবরাজপুর রাস্তা ওঠে তো, ওইটা এই দিকটা কাপড়ের দোকান আছে আপনার, সামনে ওখানটাও দেখতে পাচ্ছি একটা কাপড়ের দোকান। ফুলকপি দিয়ে প্রবেশ করে হলেন, দেখুন মাধুরী ফুলকপি না, দাম কেমন চলছে এখানে? 15 কাতলা মাছগুলো রয়েছে। প্রথমে দূরে থেকে ভেবেছিলাম হয়তো চালানি, হয়তো আচ্ছা, মানে সামনের দিকটা যেটা মেন পোর্শন রয়েছে। যদিও আমি পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো পরে, আগে হাটটা কভার। শুভ সকাল দর্শকবৃন্দরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন একটা হাটের সন্ধানে। হ্যাঁ, বীরভূম জেলার আরও একটা নতুন একটা হাটের আপনাদের সন্ধান দেবো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের। তো আজকের ব্লগটা শুরু করছে আপনার আই লাভ দুবরাজপুর পয়েন্ট থেকে, মানে দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে এই যাত্রাটা শুরু করছি, মানে এই নতুন হাটের একটা জার্নি শুরু করছি আপনাদের সঙ্গে। তো চলুন সামনে গিয়ে, মানে সামনে আগিয়ে গিয়ে কথা হচ্ছে আপনার, যেখান থেকে বাস মানে ধরবো আর কি, যে সাইড থেকে সেইখান থেকে গিয়ে কথা হচ্ছে। দর্শকবৃন্দ, বরাবরের মতো জানিয়ে রেখে, এটা হচ্ছে আপনার দুবরাজপুর পাওয়ার হাউস মোড়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার একটা সুলভ শৌচালয় কেন্দ্র আছে আপনার। আর এই হচ্ছে আপনার সেই আই লাভ দুবরাজপুর পয়েন্ট। বাস যাবে আমার এই রোডে, স্ট্রেট যাবে। যেদিকে লরি আসছে এটা সিউড়ি রোড, সিউড়ি থেকে বাস আসবে, আমাকে যেতে হবে বাবুইজোর, মানে বাবুইজোর রোডের বাস ধরবো ঠিক এখানটা থেকে, যেখানে যাত্রী সকল দাঁড়িয়ে আছেন, এখান থেকে আমি বাস পেয়ে যাবো আর কি বাবুইজোর যাওয়ার জন্য। আর আমার আজকে হাটের ডেস্টিনেশন হলো আপনার হজরতপুর হাট, যেটা আপনার কাকরতলার থানার মধ্যে পড়ে আর কি, আমাদের বীরভূম জেলার কাকরতলা থানার অন্তর্গত হজরতপুর পশু হাটে আজকে ভ্রমণ করব। সিওরি তো দর্শকবৃন্দ, এখন মানে বাসের অপেক্ষায় আছি। বাবুইজোরে বাস, মানে কি বলবো, আমি বীরভূমের ছেলে হয়েও কোনোদিন বাবুইজোর বা ওই রোডে কোনোদিন যাওয়া আসা করিনি। মানে আমাদের ক্ষেত্রে, আমরা ইলামবাজার বোলপুর থেকে যারা আছে, আমাদের ক্ষেত্রে পুরো অড রুট একটা। ফার্স্ট টাইম যেতে হচ্ছে আপনাদের জন্যই, তো অবশ্যই যাব। কিন্তু কথা হলে এখন বাসের ঠিকঠাক সেরকম টাইম টেবিল নেই মনে হচ্ছে। মানে কাকা দাঁড়িয়ে আছেন, উনি নাকি 1 ঘন্টা ধরে আছেন আর কি, তো এখনও পর্যন্ত কোনো বাবুইজোরে বাস দেখা পাননি। তো মোটামুটি এখন চেষ্টা করে যেমন করে ঘাটে পৌঁছাতে হবে। দরকার পড়লে না হয় এই ধরনের ম্যাজিক গাড়িগুলো যে রয়েছে পেছনে দেখতে পাচ্ছেন, এই ম্যাজিক গাড়িগুলো তো যেতে হবে পরে রিজার্ভ করে আর কি, এই আর কি। তো দর্শকবৃন্দ, এখন বাসের আর ধৈর্য ধরতে পারলাম না, অবশেষে এই ম্যাজিক গাড়ি করে মানে এখন হজরতপুর হাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে আর কি। মানে যদিও আমার টার্গেট ছিল বাসে যাওয়ার, কিন্তু বাসে আর হলো না সে সম্ভব, কারণ সময়ের ব্যাপার, বাস নেই। হজরতপুর পশু হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই ম্যাজিক গাড়ি করে। মুখটা বাঁধলাম এই কারণে, কারণ প্রচণ্ড হাওয়া লাগবে, ঠান্ডার বিষয় আছে, যে ঠান্ডা থেকে বাঁচার জন্য। আর এখান থেকে হজরতপুর যাওয়ার জন্য আপনার ম্যাজিক গাড়ি ভাড়া নেবে আপনার 30 টাকা। ইসলামপুরে আপনার নূরে মসজিদ, সেই সুন্দর আর কি, কি বলবো আপনাদের। এটা হচ্ছে আপনার দুবরাজপুর আদালত দেখতে পাচ্ছেন। দর্শকবৃন্দ, এই দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুবরাজপুর থানা। এই হচ্ছে আপনার দুবরাজপুর থানা। ওই যে দেখতে পাচ্ছেন জাম লেগে গেছে অলরেডি। আর এটা হচ্ছে সবজি বাজার বা সবজি মান্ডি, এখান থেকে আপনার ওই যে পাইকারি রেটে আপনার সবজি, ফল ইত্যাদি বিক্রয় করা হয়। দুবরাজপুরবাসীর এটা নিত্যদিনের সমস্যা, এই যে এখন জ্যাম লেগে গেছে। এই যে ম্যাজিক চালক ভাই তিনি বলছেন যে আগের দিন নাকি এখানটা ক্রস করতে আপনার 40 মিনিট লেগেছে আপনার পাওয়ার হাউস মোড় থেকে নিয়ে। রাস্তায় সংকীর্ণতার জন্য দু সাইডে হয়তো আপনার দোকানপাট বা হয়তো গাড়ি ঘোড়া রাখা হয়, যার জন্য হয়তো এই জঞ্জাট সৃষ্টি হয়। NH 60 দেখতে পাচ্ছেন, নামে আপনার ন্যাশনাল হাইওয়ে আপনার 60, কিন্তু একদম লোকাল রোডের মতো ব্যাপার। পুরাতন একটা শহর, এত জনবসতি, তার জন্য হয়তো রাস্তাটা আপনার এক্সটেনশন করা যাচ্ছে না, এরকম ব্যাপার কিছু একটা থাকবে। কি অবস্থা দেখুন, দুটো গাড়ি একসঙ্গে পার হচ্ছেন আপনার NH 60, জাতীয় সড়ক 60 নম্বর, অথচ দুটো গাড়ি পাশাপাশি ক্রস করছে না, এরকম একটা অবস্থা। পাশে ট্রেন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে দুবরাজপুর শহর। দর্শক বন্ধু, ফাইনালি আপনার রোড ক্লিয়ার দেখতে পাচ্ছেন। পিছনে এইভাবে ছিল গাড়ি জ্যাম, আর এই লরিওয়ালা প্রচণ্ড হর্ন মারছে।
কারণ এই ভাই সাহেব দুটো প্যাসেঞ্জার তুললেন, যার জন্য একটু ডিস্টার্ব হয়েছে লরিওয়ালার। আর এই রাস্তা এবার ক্লিয়ার। আচ্ছা, এইটা রানীগঞ্জ আসানসোল রোড যাচ্ছে আপনার। গোবরাজপুরের একটা বড় হসপিটাল দেখতে পাচ্ছি, মানি মাহেশ হসপিটাল আপনার। দর্শক কিন্তু এবার লাগছে ঠান্ডা কিন্তু সামনে, কারণ বাস এখানে সেই একদম মোটামুটি গাড়ি মোটামুটি একটু অর্ডার হলো আর কি। তো দর্শকবৃন্দ, এখন আমাদের ম্যাজিক গাড়ি এসে পৌঁছালো আপনার এই পাঁচরা মোড়ে, ঠিক আছে? পাঁচরা যেটা বাস স্টপেজ মোড় একটা দেখতে পাচ্ছি, ছোট্ট মোড়, এই মোড়ে এসে নামলাম। আর আমাদের ম্যাজিক গাড়ি এই সাইডে এসে দাঁড়িয়েছে। এই দিক দিয়ে স্ট্রেট যাবো আমরা এখন এই হজরতপুর হাটের উদ্দেশ্যে। মানে এটা হচ্ছে আপনার খয়রাসোল কাকরতলা রোড দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে যেতে হবে আপনার সেই হজরতপুর হাটে আপনার। পাঁচরা রেল লাইন গেট। এই গোপালপুর বলে একটা মোড়ে এসে আমাদের গাড়ি এসে পৌঁছালো আপনার। এই যে দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে, দুটো দোকান রয়েছে মাত্র আপনার। আর এখন আমরা স্ট্রেট যাবো এবার খয়রাসোল রোড ধরে হযরতপুরের উদ্দেশ্যে। দর্শকবৃন্দ, মোটামুটি আপনার কুয়াশা অনেকটা মুক্ত হয়েছে, কুয়াশা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, কুয়াশা সরে গেছে একদম। এখন রাস্তাঘাট একটু পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার। এর আগে তো আপনার এই 100 মিটারও বোঝা যাচ্ছিল না, এরকম অবস্থা ছিল। দর্শকবৃন্দ, এখন আমরা প্রবেশ করছি খয়রাসোলে। দর্শকবৃন্দ, আপনার এই ডান দিকে যে স্ট্রেট রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে আপনার লোকপুর। আর ঠিক আমরা বাম সাইডে কেটে যাচ্ছি বাবুইজোর নাগরকোন্দা, সেই রোডটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি হাটের উদ্দেশ্যে। একবার দেখিয়ে দিলাম জাস্ট আপনাদের। আর এখানে একটা সুন্দর একটা মন্দির দেখছি, কালী মন্দির। এরকম হচ্ছে আপনার বাজারের চিত্র, আপনার এই খয়রাসোল বাজারের যে চিত্র ঠিক এরকম একটা আপনার। রাস্তার মনে হচ্ছে কাজ চলছে এখন, বা হ্যাঁ রাস্তার এখন কাজ চলছে আপনার, সেভাবে এখনও সঠিকভাবে কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। দর্শক, এটা হচ্ছে আপনার খয়রাসোল ব্লক মোড়, ঠিক আছে, বা বিডিও অফিস মোড় হচ্ছে আপনার, যেখানটায় আমরা দাঁড়িয়েছি এখন। দর্শক দেখতে পাচ্ছেন আজকে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা, তার সঙ্গে সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। তো আপনার এই খয়রাসোল মোড়ে দেখছি প্রচুর মাছ বিক্রি হচ্ছে। এখানে একটা জায়গায় রয়েছে আপনার, আর পাশাপাশি এখানে এক দাদা মাছ বিক্রি করছেন দেখতে পাচ্ছি। আর মাছেরও সাইজ খুব সুন্দর আছে আপনার, সব রুই কাতলা মাছ রয়েছে আপনার। যেহেতু আগেই বললাম সরস্বতী পূজার দিন আজকে, আর 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এখানে কাকা মাছ বিক্রি করছে শুধু সাইকেলের উপরে দেখতে পাচ্ছেন। আজকে মাছেরই বাজার, মাছের বাজার শুধুমাত্র। মাছের সাইজগুলো দেখুন, সেই সাইজের মাছ আছে কিন্তু আজকে আপনার এই সরস্বতী পূজার দিন। যদিও নামাজ চেষ্টা করছি না, কারণ বিষয় হলো গাড়ির মধ্যে তো রয়েছি, আর এই মাসিমা বিক্রি করছেন মাছ সেই সাইজের একদম। আর খয়রাসোল পুলিশ স্টেশন দেখতে পাচ্ছেন। এখন আমরা বেরিয়ে পড়ছি আপনার এই খয়রাসোল থেকে হযরতপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি এখানে একটা বড় মন্দির আছে, কি মন্দির সেটা বুঝতে পারছেন, তবে সম্ভবত দুর্গা মন্দিরই হবে আপনার। দর্শকবৃন্দরা, এখন এখানে একটা নতুন একটা ব্রিজের কাজ চলছে, যেটা হচ্ছে আপনার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হিংলো ড্যামের ওপরে নওপাড়া ব্রিজ, না নওপাড়া ব্রিজে কাজ এখন চলছে আপনার। আর এই দিকে চলে যাচ্ছে আপনার হিংলো ড্যাম। দর্শকবৃন্দ, আমরা এবার ক্রস করছি এখন আপনার এই হযরতপুর ব্রিজ, ঠিক আছে। আর আপনার হযরতপুর ব্রিজ পেরিয়েই আমরা প্রবেশ করব কাকরতলা পিএস, তারপরেই আসছে আপনার হযরতপুর পশুহাট। একবার দেখিয়ে দিলাম আপনাদের। দর্শক, এখন এই হযরতপুরে ঢুকছে আপনার। এই যে মোড়টা আমরা এখন প্রবেশ করছি, এটা হচ্ছে আপনার হযরতপুর মোড়। মানে
মানে এরপরে আমরা প্রবেশ করব সেই পশু হাটে। দর্শকবৃন্দ, অবশেষে এই হযরতপুর মোড়ে নেমে পড়লাম আর কি, বা বাস স্ট্যান্ড মোড় যেটাই বলেন না কেন। এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে আপনার হযরতপুর বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন লেখা আছে হযরতপুর বাস স্ট্যান্ড। এই হযরতপুর বাস স্ট্যান্ড এখন নেমে পড়লাম। এখন এবার যাওয়ার পালা হচ্ছে আপনার হাটের মধ্যে। তো দর্শকবৃন্দ, চলুন এবার মানে হাটের উদ্দেশ্যে যাই। আপনাদের আজকে এই হযরতপুর হাট দেখিয়ে দিই। মোটামুটি আপনার জ্যাকেট খুলে দিলাম, কারণ ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ ওই জ্যাকেট পরে হাটের মধ্যে ভ্রমণ করা খুব চাপের বিষয়। দিক দিয়ে আমি এলাম দুবরাজপুর থেকে, আপনার এখন প্রবেশ করবো এই রোডে যাবো হেঁটে আর কি। এই রোডে আপনার হাটের উদ্দেশ্যে পৌঁছাবে আমাদের। তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার হযরতপুরের রাস্তাঘাট। কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাঘাটের অবস্থা একটু এরকম মনে হচ্ছে। আমাদের ওদিকের থেকে এদিকে মনে হচ্ছে বৃষ্টির পরিমাণটা বেশি হয়েছে। খুবই সংকীর্ণ রাস্তা আর কি। সাধারণত আমরা আমাদের বোলপুর এরিয়া বা আমাদের ইলামবাজারে যে সমস্ত রাস্তাঘাট দেখে থাকি, তার থেকে একটু ব্যতিক্রম, মানে একটু গ্রাম্য গ্রাম্য ভাব রয়েছে আপনার এই হযরতপুর বাজারটার মধ্যে, যদিও একটা গ্রামীণ বাজার আর কি। আপনার রাস্তা ভেঙে যাচ্ছে, আপনার এখন স্ট্রেট রাস্তাটাই যাবেন আর কি, এই রাস্তাটা নয়, আপনার এই স্ট্রেট রাস্তায় যাচ্ছে আমরা হাটের উদ্দেশ্যে। তো দর্শকবৃন্দ, এবার এখানে এসে আপনার দুটো রাস্তা কেটে যাচ্ছে, একটা স্ট্রেট যাচ্ছে আর একটা এই ডান সাইডে যাচ্ছে। চাইলে আপনারা ডান সাইডে যেতে পারেন, কিন্তু আপনার সলিউশন হলো আপনার এই যে সোজা আপনার এই পুকুরে পাড়ে রাস্তাটা ধরে হাটের উদ্দেশ্যে পৌঁছাতে পারবেন, যেটা শর্টকাট একদম আপনার, ঠিক আছে। এইটা হলো হাটে যাওয়ার রাস্তা হেঁটে আপনার, আর এদিকটাও রয়েছে একই ব্যাপার আছে। এই এখন যাচ্ছে আপনার হযরতপুর পশু হাটের উদ্দেশ্যে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হযরতপুর মসজিদ আছে, দেখতে পাচ্ছি একটা, আর পাশে সুন্দর একটা বড় পুকুর আছে। পরিবেশটা খুবই সুন্দর আপনার হযরতপুরের আপনার পুকুরে পাড়ের বিষয়টা দেখছেন। আর ওপাশেও দেখছি একটা মসজিদ, না ওটা মসজিদ নয়, ওটা রয়েছে আপনার ঈদগাহ। আপনার মসজিদের যে গম্বুজগুলা দেখুন, ঠিক আছে, সেই গম্বুজগুলা খুবই সুন্দর আপনার, মানে পুরাতন আপনার ব্রিটিশ আমলের বা তার আগেও হয়তো তৈরি করা এই মসজিদটা, মানে সামনের দিকটা যেটা মেন পোর্শন রয়েছে। যদিও আমি পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো পরে, আগে হাটটা কভার করি, তারপরে বাকি দৃশ্য দেখাচ্ছি। এই ভাই সাহেবের কাছে আমি জানলাম, আর আমার ছোট্ট ভাইটির কাছে জানলাম, ভাইটি বলছেন যে আপনার এখানটায় বুধবার দিন শুধু পশুর হাট হয়, পশু এবং তার সঙ্গে সঙ্গে সবজি মাছ এই সমস্ত হাট হয়, কিন্তু শনিবার দিন সেই একই জিনিস একই হাট পড়ে, কিন্তু ওখানে আপনার থাকে না, শুধু পশুরা থাকে না। ভাই হয়তো ক্যামেরার সামনে বলতে লজ্জাবোধ করলো, কিন্তু আমাকে খুব সুন্দর বুঝিয়ে দিল বিষয়টা। তো দর্শকবৃন্দ, মোটামুটি আপনার এখন প্রবেশ করেছি আপনার এই হযরতপুর হাটের মধ্যে। কিন্তু হযরতপুর হাটের মধ্যে আপনার কী দৃশ্য আছে, মানে এখানে কি কি পাওয়া যায়, সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আমার আজকে এই ব্লগের মধ্যে। একটা দুঃখের বিষয়, যেটুকু জানার চেষ্টা করলাম এখানে বা জানতে পারলাম, এখানে নাকি ছাগল পাওয়া যায় না। হয়তো ছাগলের উদ্দেশ্যে ভিডিও করতে আসা, যেহেতু ছাগল পাইনি, এবার দেখা যায় বাকি হাট নর্মালি যেটা হয়, নর্মাল হাটে কেমন দৃশ্য আছে আজকে সেটা একবার দেখানোর চেষ্টা করছি এই হযরতপুরের হাটকে। দর্শক, মোটামুটি আপনার এই দূরের এই প্রান্ত থেকে হাটের ফুল চিত্রটা একবার দেখানোর চেষ্টা করছি। মোটামুটি অন্যান্য হাটের মতো এই হাটেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় আছে, মানুষের ঢল নেমেছে। আর আজকের হাটে ঢল হওয়ার আরেকটা কারণ আছে, কারণ আজকে হচ্ছে আপনার এই 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে, সরস্বতী পূজা, তার সঙ্গে সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসের দিন। দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এইভাবে পাশে এরকম বিশাল সাইজের আপনার কাতলা মাছ বিক্রি হচ্ছে আপনার এই হযরতপুর হাটে। এরকম বিশাল সাইজের আপনার কাতলা বিক্রি হচ্ছে আপনার। এগুলো সব দেশি না? এগুলো দেশি মানে চালান নয় তো এগুলো? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে এই হযরতপুর হাটে দেখতে পাচ্ছেন আপনার এই ধরনের দেশি আপনার এই কাতলা সাইজের কাতলা মাছগুলো রয়েছে। প্রথমে দূরে থেকে ভেবেছিলাম হয়তো চালানি হয়তো। আচ্ছা দর্শকবৃন্দ, দাদার কাছে জানবো কত কিলো আছে, কত কিলো এগুলো আপনার? 350 টাকা কিলো একদম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণত প্রত্যেকটা হাটে আমরা দেখি আপনার তেলে ভাজা সেই চপ আছে, তার সঙ্গে জিলিপি মাছটা একদম, এই তেলে ভাজা ছাড়া হাট কোনোদিন সাজে না।
দর্শক এখানে একই রকম ভাবে মাছ কেনাকাটা আজকে ঢল নেমেছে আজকে সরস্বতী পূজার দিন। এখানে একই রকম ভাবে মাছ বিক্রি চলছে, তার পাশাপাশি এখানে সবজি রয়েছে। সবজি বলতে আপনার বাঁধাকপি, ফুলকপি আছে, আলু বিক্রি হচ্ছে আপনার। এই হচ্ছে আপনার হযরতপুর হাটের আপনার সবজির বাজার। পাশাপাশি এখানে আপনার দেশি কুলগুলো বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছি ছোট ছোট কুল একদম। ফুলকপি তো নয়, মনে হচ্ছে একদম হাতির মাথা, একদম বিশাল সাইজের আপনার, সেই সাইজের। মাসিমা এগুলো কেমন দাম আছে গো? কেমন দাম রয়েছে এগুলো? ফুলকপিগুলো খুব সুন্দর তো, বিশাল সাইজের। কেমন দাম রয়েছে এগুলো? 20 টাকা পিস। বাপরে, বিশাল সাইজের একদম, 20 টাকা পিস। তাও আপনার এই হযরতপুর এই হাটে পাওয়া যাচ্ছে আপনার। তো দর্শকবৃন্দ, এটা কাকা, এটা কি নাম বললেন যেন? কি ফুলকপি? মাধুরী ফুলকপি না? দাম কেমন চলছে এখানে? 15-20 চলছে, তাই না? আচ্ছা, তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনার মাধুরী বাঁধাকপি, মাধুরী ফুলকপি। আপনার দাম আছে এখানে 15 থেকে 20 টাকার মধ্যে দাম আছে আর কি। একবার দেখিয়ে দিলাম আপনাদের। এখানে দেখতে পাচ্ছি আপনার ছোট ছোট ব্রোকলি দেখতে পাচ্ছি। হয়তো বড় সাইজে আমরা ব্রোকলি দেখে থাকি, কিন্তু এখানে ছোট সাইজে ব্রোকলি বিক্রি হচ্ছে আপনার এই হযরতপুর হাটে। আর বেগুনের সাইজ সেই একদম। তো দর্শকবৃন্দ, কি বলবো, মানে হয়তো গোলাপ আপনাদের কাছে খুব মূল্যবান হতে পারে বা মূল্য হতে পারে আজকের দিনে, প্রচুর রেট, মানে আপনার এই বিশ্ব ভালোবাসা দিবসের দিন। তো মোটামুটি কোনো দর্শকবৃন্দ বা কেউ যদি আপনার প্রিয়তমাকে আজকে প্রপোজ করতে চান বা তার ভালোবাসাটা উৎসর্গ করতে চান, জানাতে চান, এই ধরনের আপনার ব্রোকলি দিয়ে জানাবেন অবশ্যই। গোলাপ না থাকতে পারে, কিন্তু ব্রোকলি দিয়ে জানাতে পারবেন। প্রপোজ করে ফেলুন। আর আসুন আপনার এই হযরতপুর হাটের মধ্যে, এখান থেকে এই ধরনের গোলাপের সাইজের আপনার ব্রোকলি পেয়ে যাবেন। গোলাপের মতো মূল্য দেবে কিন্তু আপনার। গোলাপ তো আজকে দেবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু রান্না করে খেতে পারবেন। গোলাপের সাইজে আপনার ব্রোকলিগুলো দেখাচ্ছে আপনাদের। এগুলো দাম একবার জিজ্ঞাসা করবো দাদাকে। দাদা, এই গোলাপ ব্রোকলি কেমন দাম আছে? 1 টাকা পিস, তাও আজকে স্পেশাল ডে জন্য, মানে আপনার এই 14ই ফেব্রুয়ারির জন্য। বিশাল ব্যাপার, 1 টাকা পিস দেখতে পাচ্ছেন এই ব্রোকলি। দর্শকবৃন্দ, কি বলবো, আজকে যেহেতু ছাগল দিতে পারছি না আপনাদের উপহার, আপনাদের এই সরস্বতী পুজোর দিন বা বিশ্ব ভালোবাসা দিবসের দিন শুধুমাত্র হযরতপুর হাটের এই সবজির হাট, তার পাশাপাশি গরু যদি পারি কিছু দেখাতে, সেটা দেখানোর চেষ্টা করব আমার এই ব্লগের মাধ্যমে। এই আপনার কাপড়ের পোর্শন, টোটালি আপনার কাপড়ের পোর্শন বা কাপড়ের এরিয়া যেটা বলবো কেন আপনার এই হযরতপুর হাটে বিক্রি হচ্ছে আপনার এই কাপড়গুলো। বাঁশ বা বেতের দ্বারা তৈরি করা সামগ্রী বাড়ির ব্যবহারের জন্য, এই ঝুড়ি থেকে শুরু করে আপনার এগুলো আমরা সুপ বলি, এগুলো হচ্ছে আপনার কুলো, এগুলো চাংলি ঝুড়ি, ঠিক আছে? এই সমস্ত সামগ্রী আপনার এই হযরতপুর হাটে বিক্রি হচ্ছে। দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন মাটির বিভিন্ন রকম পাত্র আপনার এই হযরতপুর হাটে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ব্যাগ, বাজার করার জন্য সে ব্যাগ বিক্রি হচ্ছে। এখানেও মাটির বিভিন্ন রকম পাত্র, পূজার আসন, সমস্ত কিছু আপনার বা পূজার আইটেম বিক্রি হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারও রয়েছে দেখতে পাচ্ছি মাটির। আর এই সমস্ত দেখতে পাচ্ছেন বিভিন্ন তালা, আপনার যে তালা নষ্ট হয়ে যায় সে সমস্ত রিপেয়ার করা হয়, নতুন তালা বিক্রি হচ্ছে, লাইটও বিক্রি হচ্ছে আপনার এখানে। এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দোকান রয়েছে আপনার এই হযরতপুর হাটের মধ্যে। পাশাপাশি এখানেও দেখতে পাচ্ছি বেল্ট থেকে শুরু করে মোজা, বিভিন্ন রকম সামগ্রী এখানেও বিক্রি হচ্ছে আপনার। পাশাপাশি ওই সাইডে দেখতে পাচ্ছি মনোহারি সামগ্রী, মহিলাদের সাজসজ্জা সামগ্রী বিক্রি হচ্ছে পাশের দোকানটায়। আপনার এই হচ্ছে আপনার হযরতপুরের আপনার কিছু হাঁস মুরগি এক দাদা বিক্রি করছেন। তো দর্শক, যেহেতু এই হাটে ছাগল দেখাতে পারলাম না, এবার চেষ্টা করি কিছু গরু দেখানোর আপনার। যদিও গরু হাটে প্রবেশ করা মানে খুবই চাপের বিষয় আছে, কারণ গরু হাটে গেলে পাইকাররা একদম তেলে বেগুনে জ্বলে যায় একদম, মানে তখনই বলে দেবে উচ্চ বাচ্চা, হয়তো বলবে কিনা আমি হয়তো কোনো মিডিয়ার লোক অথবা কোনো মিডিয়া কর্মী অথবা ইডিসিবিআই লোকজন, নানান কথা নানান কিছু বলে থাকে আর কি। ওরা নিজেদের ব্যবসার সাথে ভয় করে আর কি, ক্যামেরা দেখলে ওরা খোঁজে যায় একদম। তো মোটামুটি যেটুকু পারি অল্প স্বল্প হলে একটুখানি দৃশ্য দেখানোর চেষ্টা করি দূরে থেকে আপনার এই গরুর হাটের আপনার। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট হাট, অল্প পরিসরে হলেও আপনার এই হচ্ছে গরুর হাট। তো বিশেষত এই গরুর হাটে দেখতে পাচ্ছি আপনার রয়েছে ছোট ছোট বাছুর রয়েছে। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনার এই হযরতপুরের আপনার গরুর হাটের দৃশ্য, যেটা একটুখানি দেখায়। যদিও হাটের পরিসরটা কম, খুবই কম পরিসরের মধ্যে এই হাটটা পড়েছে, গরুর হাট। এই যে দেখাচ্ছে আপনাদের।
দেখতে পাচ্ছেন খুবই অল্প একটা পরিসরের মধ্যে আপনার এই হাট পড়েছে। খুব একটা বিশাল এরিয়া জুড়ে নেই যদিও, তাও একটু দেখে যান। তো ম্যাক্সিমাম দেখছি বাছুর বিক্রি হচ্ছে এই হাটে। আপনার ছোট ছোট বাছুর খুবই বিক্রি হচ্ছে আপনার এই হযরতপুর হাটের মধ্যে। তো এই হলো টুকিটাকি আপনার কিছু গরুর দৃশ্য আপনার এই হযরতপুর হাটে। সামান্য কিছু দৃশ্য আছে আপনার, এরকমভাবে কিছু গরু বিক্রি হচ্ছে এই হাটে আপনার দেখতে পাচ্ছেন। সেরকম হাটে যে খুব একটা মানে হাইফাই বা হাই কোয়ালিটি কিছু গরু সেই নজর কিন্তু আসছে না আপনার এই হযরতপুর হাটের মধ্যে। খুবই স্বল্প পরিসর, তো হাটে তো এরিয়াটা খুব একটা বড় তাও নয়, এইটুকু একটা এরিয়ার মধ্যে আপনার এই গরু বিক্রি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর সুন্দর কিছু গরু বিক্রি হচ্ছে আপনার, খুবই সুন্দর একদম। এখানেও দেখতে পাচ্ছি আপনার কিছু গরু রয়েছে আপনার এই হযরতপুর হাটের মধ্যে। এই রয়েছে পাশে আপনার হযরতপুর প্রাথমিক বিদ্যালয়। ইন্টারেস্টিং বিষয় আপনার, এটা খয়রাসল ব্লক কিন্তু থানা হচ্ছে আপনার কাকরতলা, ঠিক আছে। আর পাশে এরকমভাবে বিক্রি হচ্ছে আর একটা, এটা পার্মানেন্ট দোকান আপনার। এখানে চা, চপ, ঘুগনি, মুড়ি এ সমস্ত কিছু বিক্রি হয়, এটা পার্মানেন্ট দোকান আছে আপনার। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আপনার এই হযরতপুরের একটা প্রাচীন মসজিদ আছে দেখতে পাচ্ছি, যেটা হয়তো আপনার ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করলাম। এবার বাজারের মূল প্রান্তে গিয়ে একটুখানি দেখানোর চেষ্টা করছি। একদম ব্রিটিশ আমলের বা হয়তো আপনার সেই মুঘল পিরিয়ডে তৈরি করা এই সমস্ত প্রাচীর রয়েছে আপনার, চুন সুরকি দিয়ে তৈরি করা আপনার এই মসজিদের প্রাচীর। দর্শকবৃন্দ, এই হচ্ছে হযরতপুরের আপনার জামে মসজিদ। একবার এখানে ভিতরের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। মানে আমরা তো কুয়ো দেখতে পাই না আজকাল, আমাদের দিকে কুয়ো নেই, সে কুয়োটা একটু দেখাচ্ছি আপনাদের। কি করবো আর, আজকে ছাগল দেখাতে পারলাম না, তো কুয়ো দেখিয়ে দিই একবার। এই দেখুন কুয়ো আছে আপনার, আর এই ধরনের আপনার মোটর ফিট করা আছে আপনার এই কুয়ো থেকে আপনার যে জল তোলা হয়, মানে দুটোরই সিস্টেম আছে আপনার। এই যে বালতি করে আপনার কুয়ো থেকে জল তোলাও হবে, তার সঙ্গে সঙ্গে মোটর ফিট করে আপনার ট্যাঙ্কিতে জল আপনার রাখা হয়, যেখান থেকে আপনার এই ধরনের পবিত্রতা অর্জনের জন্য যে উজু করা হয় আমাদের মুসলিম ধর্মে, সেটা এখানে সম্পন্ন করার জন্য ব্যবস্থা করা আছে আপনার। জাস্ট শুধুমাত্র কুয়োটা দেখতে পেলাম বলে একটু প্রবেশ করলাম। দর্শকবৃন্দ, এই হচ্ছে সুন্দর একটা আপনার চুন সুরকির আপনার সেই ব্রিটিশ পিরিয়ডের একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একদম। সবথেকে ভালো লাগছে আপনার এই যে গম্বুজগুলো, সেই লেভেলের একদম। চাক মোটামুটি এই মসজিদ থেকে বেরিয়ে যায়, বা এই হাট থেকে তো অলরেডি বেরিয়ে গেছি। এবার এই মসজিদ থেকে বেরিয়ে মূল রাস্তায় উঠবো, যেখানে আপনার কোনো ম্যাজিক গাড়ি বা কোনো অটো বা কোনো বাস পাই কি না দুবরাজপুর যাওয়ার জন্য, সেটা একবার দেখিয়ে নিই চলুন। তো দর্শকবৃন্দ, এখন আপনার এই হযরতপুর আপনার বাস স্ট্যান্ডে এলাম, মানে বাস স্ট্যান্ড মোড়ে এলাম। এখান থেকে সম্ভবত বাস পাবো কি না সেটা জানি না, কিন্তু আপনার এই টোটো গাড়ি অথবা অটো অথবা ম্যাজিক গাড়িগুলো নিশ্চয়ই পেয়ে যাব। তো দেখি এখন কোন গাড়ি পাই, সেটা এখন দেখার বিষয়। তো দর্শকবৃন্দরা, এখন অপেক্ষায় আছি বাস অথবা ম্যাজিক গাড়ির অথবা অটো গাড়ির। এই যে প্রতীক্ষালয় দেখা যাচ্ছে আপনার পিছনে দেখতে পাচ্ছেন, প্রতীক্ষালয় আপনার, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হযরতপুরের প্রতীক্ষালয়। তো দর্শকবৃন্দ, অবশেষে আপনার এই হযরতপুর মোড় থেকে আবার হচ্ছে ম্যাজিক গাড়ি করে নিলাম, মানে ম্যাজিক গাড়ি পেলাম আর কি। বাস পেলাম না, ডাইরেক্ট আপনার পাওয়ার হাউস মোড় পর্যন্ত। এখানে সে 30 টাকায় ভাড়া নেবে আপনার দুবরাজপুর পাওয়ার হাউস মোড় পর্যন্ত। তো দর্শকবৃন্দ, যেখান থেকে সকালবেলা আজকের ব্লগটা শুরু করেছিলাম, ঠিক সেইখানটায় আবার আজকের স্পেশাল ব্লগটা শেষ করছি। উদ্দেশ্য ছিল আপনাদের হয়তো ছাগলের হাট দেখানোর, কিন্তু হয়তো কপাল খারাপ বলা যাবে, বা হয়তো ভাগ্যতে নেই, এমন একটা হাটের সন্ধান পেলাম
যেখানে ছাগল দেখতে পেলাম না। যাক, মোটামুটি যদি কারো ভালো লেগে থাকে ভিডিওটা, মানে দুবরাজপুর থেকে আপনার টোটাল হরজতপুর পর্যন্ত যে হাটটা টোটাল নির্দেশনা দিলাম আপনাদের, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।